আসসালামু আলাইকুম। আজ ২৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলকদ ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। টিকটকার স্ত্রীকে হত্যা করেছে স্বামী। খুলনায় এক রাতে ২ যুবক খুন। অভাবে স্বামী স্ত্রীর আত্মহত্যা। তাবলিগে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৪ দিনের সফরে আগামীকাল দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ৬০টি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। এছাড়া জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তাও চাওয়া হবে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছেন, এই সফরে নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। সফর শেষে ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে। টিকটকার স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ঘাতক শহীদুল ইসলাম শিপন কসাইকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বর গ্রামের সত্তার হাওলাদারের মেয়ে লাকির সঙ্গে শিপনের বিয়ে হয়। তারা নারায়ণগঞ্জের ফতুল্লায় রেল স্টেশনের কাছে ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তাদের এক ছেলে ও এক মেয়ে মাদ্রাসায় পড়ে। দীর্ঘদিন ধরে লাকি টিকটকে আসক্ত ছিল। তাকে ফেরাতে না পেরে গত সোমবার রাতে গলা টিপে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়ে যায়। শনিবার রাতে শিপনকে ঢাকার সদরঘাট থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। খুলনায় এক রাতে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত মধ্যরাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম এবং রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোসাব্বতপুর এলাকায় রনি নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। সোনাডাঙ্গায় নিহত গোলাম হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার আলী হোসেনের ছেলে এবং রূপসার রনি আইজগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। রবিবার রাত 12:30টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত সোনাডাঙ্গার 22 তলার কাছে গোলামকে ধারালো অস্ত্র দিয়ে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অপরদিকে রূপসায় নিহত রনির বাবা আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে একটি অস্ত্রধারী গ্রুপ এসে গত রাত 10:30টার দিকে তার ছেলেকে গুলি করে হত্যা করেছে। এছাড়া বছরখানেক আগে রনির ছোট ভাইও দুর্বৃত্তদের কোপে মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলামিন ও জরিনা বেগম নামে এক দম্পতি ক্যারির ট্যাবলেট খেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন। রোববার রাতে লালপুর ইউনিয়নের পুরের পাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আলামিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। নিহত আলামিন ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিল। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব অনটন ও সংসারের টানাপোড়েন তাদের প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছিল। কিস্তিতে কেনা ইজি বাইকটি কয়েকদিন আগে আলামিন বিক্রি করে দিয়েছে। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসঙ্গে আত্মহত্যা করেছে। এসএসসি পরীক্ষা শেষে 41 দিনের তাবলিগ জামাতে বের হয়েছিল মেধাবী ছাত্র কাজী নাহিয়ান। তাবলিগের সাথীদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাঁতার না জানা কাজী নাহিয়ান। সে তার নানা গৌরনদীর টর্কি বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশোনা করত। বরিশাল বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আবদুল্লাহ আল মাসুদের 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে কাজী নাহিয়ান ছিল সবার বড়। তার মামা সাংবাদিক কাজী রনি জানিয়েছেন, টর্কি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষে গত শনিবার নাহিয়ান 41 দিনের তাবলিগ জামাতে বের হয়।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইসা এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতের সাথীদের সাথে ছিল কাজী নাহিয়ান। রবিবার জোহর নামাজের পূর্বে কয়েকজন সাথীদের সাথে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে যায় নাহিয়ান। এ সময় সাঁতার না জানা নাহিয়ান পানিতে ডুবে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু মায়ানমার ও আকিয়া উপকূল অগ্রসর হয়েছে। আগামীকালের মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 23.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:13। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। টিকটকার স্ত্রীকে হত্যা করেছে স্বামী। খুলনায় এক রাতে 2 যুবক খুন। অভাবে স্বামী স্ত্রীর আত্মহত্যা। তাবলিগে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।